মাইয়াটা আমার ভয় পাইতেছে। বিয়েটা দিছি আজকে 4-5 মাস হয়ে গেছে, তারপরও মায়েটা শ্বশুর বাড়ি যাইতে চাই না, ভয় পাইতেছে। বলতেছে মা, আমি জিজ্ঞাসা করলাম মা কি হয়েছে তোমার, কেন যাইতে চাও না? মাইয়াটা কান্দে কান্দে কয় মা, কেউ জানি পিছন থেকে আমার জড়াইয়া ধরে এবং লাইটটা অন্ধকার কইরা দেয়, আমার ভয় লাগে মা, আমি যাইতাম না। চিন্তা করলাম গরিব মানুষ, অল্প বয়সে মাইয়াটারে বিয়ে দিছি, হয়তো মাইয়াটা ভয় পাইতেছে, বয়স কম এই জন্য। আমি বলছি মা শ্বশুরবাড়ি চলে যাও, সাথে আমার ছোট মাইয়াটারে দিয়ে দিছি, হয়তো মনে করছিলাম ভয়টা একটু কম পাবে, ছোট বোনটা পাশে থাকবে। মাইয়াটা যাওয়ার 2-1 দিন পরে দুপুর বেলায় স্বামীর পাশে ছোট বোনটার রেখে সে বাইরে গেছে, ঘন্টা খানিকের জন্য কাম করতেছে, বাইরে গেছে। ফিরে আইসা দেখা মায়েটা খাটে, ছোট বোনটা খাটে নিচে পড়ে রয়েছে এলোমেলো ভাবে। তখন মেয়েটা চিৎকার করে বোনটাকে নিয়ে দেখলো মেয়েটার কিছু একটা হয়েছে, না স্বামী পাশে আসে না শ্বশুর পাশে আছে। আশা করি এতক্ষণ বুঝতে পারছেন কার কথা বলছি আমি। সে ছোট্টমণি, সে মাইশার মা, সে হতদরিদ্র মার এটা হাজারি, কান্নার হাজারি। আগে ভিডিওটা দেখেন আপনারা। আমার সহ্য হচ্ছিল না, সহ্য না হওয়ারই কথা, আপনাদেরও সহ্য হওয়ার কথা না। মাত্র 5-6 বছরের বাচ্চা মেয়েটা কি নিথর ভাবে সে কাতরাচ্ছে, এটা দেখে আমার সহ্য হয় নাই। আপনাদের যদি প্রিয়জন কেউ হতো আপনারও সহ্য হতো না। আমি একটা অনুরোধ করব, সবাই তো সবকিছু নিয়ে এত 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 বছর যাবৎ প্রতিবাদ করছেন, অনেক কিছু নিয়ে আন্দোলন, বাংলাদেশের প্রতিটা মুহূর্তে আন্দোলন চলতেছে। এখন এই তো অল্প কিছুদিন আগে অনেক মেয়ে বাংলাদেশের 48 ঘন্টার মধ্যে নাকি 20টা না 18 উপরে ধর্ষণ হয়েছে। একবারও কি ধর্ষণের জন্য, এই বিচারের জন্য আপনারা আন্দোলন করছেন, রাজপথে নেমেছেন? শুধু ক্ষমতার জন্য নেমেছেন। যারাই ক্ষমতাতে আছেন, যারাই ক্ষমতা থাকবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি একজন প্রবাসী, দেশের একটা নারীর নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা করেন। এই ধরনের নরপশুদের এমন বিচার দেওয়া হোক, এরা কোনো ধর্মের না, কোনো জাতের না, কোনো দলের না, এদের বিচার বাংলার মাটিতে এমনভাবে করা হোক যেটা পৃথিবীর মানুষ দেখে ভয় পেয়ে যায় এবং অন্য কেউ করতে সাহস না পায়, বুক কেঁপে উঠে। তা আমি সবাইকে বলবো, যারা গার্জিয়ান আছেন সচেতন থাকবেন, কারণ কখন কে হিংস্র প্রাণী হয়ে যায় কেউ বলতে পারে না। বি কেয়ারফুল, এটা আমার মনের কথা। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে।